হ্যালো বন্ধুরা, শুরু হলো আমাদের নতুন অ্যাডভেঞ্চার। এবার আমরা বেরিয়ে পড়লাম একটা দারুণ ট্রিপে। বীরপাড়া থেকে নামছি, তারপর রাভাংলা, পেলিং, দার্জিলিং ঘুরে আবার ফিরবো আমাদের প্রিয় বীরপাড়াতে। আর হ্যাঁ, এবারও কিন্তু আমরা যাচ্ছি আমাদের প্রিয় স্কুটিতে। তো আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সেবকে। জায়গাটা যেন এক জাদুকরি গেটওয়ে। এখানে এলেই মনে হয় পাহাড় যেন আমাদের ডাকছে। একদিকে বিশাল পাহাড়ের সারি উঠে গেছে আকাশ ছুঁতে, আর অন্যদিকে তিস্তা নদী তার স্বচ্ছ নীল জল নিয়ে ছুটে চলেছে পাহাড়ের গা বেয়ে। বীরপাড়া থেকে রওনা দিয়ে আমাদের প্রথম গন্তব্য নামচি। পাহাড়ি রাস্তা দিয়ে যাবার পথে মনে হলো প্রকৃতি যেন হাত নেড়ে বলছে, চলো, তোমার জন্যই অপেক্ষা করছি। পাহাড়ি রাস্তা, এক পাশে গভীর খাদ আর অন্য পাশে সবুজ গাছ আর কুয়াশা ঢাকা পাহাড়। স্কুটি বা বাইকে করে যাওয়ার মজাটাই যেন আলাদা, যেন প্রকৃতিকে আরও কাছ থেকে ছুঁয়ে দেখা যায়। হাওয়ার শব্দ, পেছনে পাহাড়ের গন্ধ আর সামনে ঘুরে ঘুরে ওঠা রাস্তা, পুরোটা ছিল একরকম মুক্তির অনুভূতি। মাঝে মাঝে এমন মোড় আসছিল যেখান থেকে দূরে দেখা যাচ্ছিল পাহাড়ের ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, আর কুয়াশার মধ্যে দিয়ে স্কুটি চালানোটা ছিল একদম ড্রিমি, যেন আমরা মেঘের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছি। প্রতিটা বাঁক, প্রতিটা ঢাল মনে করিয়ে দিচ্ছিল কেন পাহাড় আমাদের এতটা টানে। নামচিতে পৌঁছে সবার আগে আমরা একটি হোটেলে রুম নিয়ে নিয়েছিলাম, আর রুমে গিয়ে ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম নামচি চারধাম ঘুরতে। চারধামে পৌঁছেই আমাদের চোখ আটকে গেল বিশাল শিব মূর্তির দিকে। চারধাম একেবারে মনের শান্তি আর ভক্তির একসাথে মিশ্রণ। চারদিকটা এত পরিষ্কার আর সুন্দর, মনে হচ্ছিল যেন আকাশের কাছাকাছি চলে এসেছি। ফিরে এসে সেই রাতটা হোটেলে থেকে পরদিন আবার আমরা বেরিয়ে পড়েছিলাম রাভাংলা আর পেলিংয়ের উদ্দেশ্যে। রাস্তা যতই এগোচ্ছিল ততই প্রকৃতি যেন আমাদের আরও গভীরে টেনে নিচ্ছিল। চারিদিকে সবুজ, গাছে গাছে কুয়াশা আর পাহাড়ের কোলে উঠে চলা রাস্তা, মনে হচ্ছিল যেন একটা সিনেমার দৃশ্যে রয়েছি। মাঝে মাঝে কুয়াশা এত ঘন হয়ে যাচ্ছিল যেন মেঘের ভেতর দিয়ে যাচ্ছি। সামনের রাস্তা ঢেকে যাচ্ছিল সাদা ধোঁয়ার মতো কুয়াশায়। ঠিক তখনই হঠাৎ করে এক ফালি রোদ এসে গায়ে পড়ছিল। প্রতিটা বাঁকে এক নতুন দৃশ্য, আর স্কুটির গতি যেন আমাদের মনের মতোই চলছিল, ধীরে শান্তভাবে প্রকৃতির সাথে মিশে। এই যাত্রাটা শুধু ঘোরা নয়, বরং নিজের সাথে কাটানোর সময়। পাহাড়ের গায়ে হাওয়ার ছোঁয়া আর প্রতিটা দৃশ্যে মুগ্ধ হয়ে যাওয়া। পাহাড়ে এত উঁচুতে স্কুটি বা বাইকে যাওয়াটা যে কি মজা, সেটা না গেলে বোঝা যায় না। তবে হ্যাঁ, সেফটি ফার্স্ট। হেলমেট অবশ্যই পরতে ভুললে চলবে না। পাহাড়ি রাস্তায় আরও বেশি সতর্ক হয়ে চালাতে হয়। যদি মনে সাহস না থাকে তবে কিন্তু একদমই যাওয়া উচিত নয়। পৌঁছে গেছি আমরা রাভাংলাতে। পাহাড়ের কোলে এক নিঃশব্দ শহর, আর তার বুক জুড়ে দাঁড়িয়ে আছে এক বিশাল বুদ্ধ মূর্তি, বুদ্ধা পার্ক। সবুজ লনের উপর দিয়ে হেঁটে যাওয়া আর সেই সোনালী বুদ্ধ মূর্তি, একেবারে পোস্টকার্ডের মতো দৃশ্য। এখানে ঢুকতেই একটা অদ্ভুত শান্তি ছুঁয়ে গেল, যেন চারপাশের কুয়াশা শুধু গাছ নয়, মনকেও ঢেকে দিল। রাভাংলা থেকে আমরা এরপর বেরিয়ে পড়লাম পেলিংয়ের উদ্দেশ্যে। এখানকার বিশেষ আকর্ষণ হলো স্কাই ওয়াক। প্রথমে আমরা সেখানে পৌঁছেই মনেস্ট্রিটা ঘুরে একটু দেখে নিলাম। তারপরে আমরা চলে গেলাম স্কাই ওয়াকে। স্কাই ওয়াকে দাঁড়িয়ে নিচে তাকাতেই ভয় করছিল। সেখান থেকে পাহাড়ের দৃশ্য দেখা মানে এক অদ্ভুত শান্তি। পেলিংয়ের ঠান্ডা হাওয়া, কুয়াশা আর পাহাড়ি নিস্তব্ধতা ছেড়ে আমরা এবার বেরিয়ে পড়লাম পাহাড়ের রানী দার্জিলিংয়ের দিকে। পথটা যতটা লম্বা ঠিক ততটাই সুন্দর। পথে যেতে যেতে চোখে পড়ল ছোট ছোট চা বাগান, পাহাড়ি ঝর্ণা আর পাহাড়ের কোলে ছড়িয়ে থাকা প্রচুর গ্রামের ঘরবাড়ি। এই রাস্তা এমন যেখানে মন চায় গন্তব্য না হোক, এই পথটাই যেন থাকুক আরও কিছুক্ষণ। দার্জিলিং পৌঁছে আমরা আবার আমাদের জন্য একটি রুম বুক করে নিয়েছিলাম। রাতটা কাটিয়ে সকালবেলা আমরা আবার বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং ঘুরতে। দার্জিলিং চিড়িয়াখানা, বাতাসিয়া লুপ, ঘুম রেলওয়ে স্টেশন এবং আরও প্রচুর জায়গা আমরা সেদিন ঘুরেছিলাম।
ফেরার পথে হঠাৎ করে কালো মেঘ চলে এসেছিল। সময়টা ছিল দুপুর 1:30, কিন্তু দেখে মনে হচ্ছিল সন্ধে নেমে গেছে। আর ঠিক তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিল। পাহাড়ের ডাক কখনো থামে না, মনের মধ্যে চুপি চুপি কথা বলে। এই ভ্লগে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম সব ফেলে শুধুই প্রকৃতির কাছে, মেঘের হাত ধরে কুয়াশার চাদর মুড়ে। পাহাড়ি রাস্তায় স্কুটি যখন বাঁক ঘোরে তখন মনে হয় জীবন থেমে গেছে কিছু সময়ের জন্য। নামচির শান্ত চারধাম, রাভাংলার বুদ্ধমূর্তির সামনে দাঁড়িয়ে থাকা সেই নিস্তব্ধতা, পেলিংয়ের ওপরে দাঁড়িয়ে নিচের মেঘ দেখা, আর দার্জিলিংয়ের প্রতিটা ধাপে গলিপথে হারিয়ে যাওয়া, এই সব কিছু মিলিয়েই আমাদের এক স্বপ্নের সফর। ফেরার পথে সেই মুষলধারে বৃষ্টি যেন পাহাড়ের বিদায়ের গান, আর স্কুটির পেছনে বসে শুধু মন চাইছিল আরও কিছুটা থাকি। এই ভ্লগ শুধু ঘোরা নয়, এই ভ্লগ অনুভবের, আবেগের। আমার এই আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর এমন আরও ভ্রমণ ভরা মুহূর্তের জন্য আমার এই পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সকলে।